নমস্কার সবাইকে, ফোকটন ক্রোসেট ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং সিম্পল একটি মোবাইল ব্যাগ কিন্তু আমি তৈরি করে নিয়েছি। একদম কিন্তু সিম্পল, শুধুমাত্র পুরো বডিটাই কিন্তু ডাবল ক্রোসেট দিয়ে করে নিয়েছি এবং এই মুখের অংশে সিঙ্গেল ক্রোসেট দিয়েছি, আর পুরোটাতেই কিন্তু ডাবল ক্রোসেট স্টিচ হয়েছে। একদম সুন্দর এবং সিম্পল এর মধ্যে মোবাইল ব্যাগটা তৈরি করে নিয়েছি আমি খুব সহজে। এই যে ব্যাগের কাপড় লাগানোর ভিডিও অলরেডি আমার চ্যানেলে কিন্তু আছে, আপনারা যারা দেখেননি সেখান থেকে দেখে নেবেন। সুন্দর এই বেলটা আমি কিভাবে তৈরি করেছি সেই ভিডিওটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন, এই টিউটোরিয়ালটাও। আমি ব্যাগের মাপটা আপনাদেরকে বলে দিচ্ছি। এই 7.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি, খুব সুন্দর এবং সহজ। এই পাশে যে বেলটা করেছি সেটা রাখছি আমি এই যে 1 ইঞ্চি পরিমাণ, এবং এই বেল্টের লংটাও বলে দিচ্ছি। অনেকে যেটা জানতে চান, যেহেতু এটা এইভাবে টানলে বড় হয় সেহেতু এই যে 37 ইঞ্চি, আপনারা এটা 42 ইঞ্চি করে নেবেন যার যেরকম লাগে। আমি এটা 37 ইঞ্চি করেছি কারণ এটা স্টিচ কাঁধে নেওয়ার পরে অনেকটাই কিন্তু এটা ছেড়ে যাবে। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। এই মোবাইল ব্যাগটির জন্য আমি সুতো ইউজ করেছি এই যে চায়না অরিজিনাল, একদম এটা গ্লেজি কট। লাগবে স্টিচ মার্কার, হুক ইউজ করেছি 2.25, লাগবে মেজারমেন্ট টেপ এবং একটু কাটার। আমি এখন শুরুতেই 4 ইঞ্চি পরিমাণ চেইন করে নেব, স্লিপ নট করে নিচ্ছি। এখন আমি এখানে 4 ইঞ্চি পরিমাণ চেইন করব। একদম এই যে 4 ইঞ্চি পরিমাণ চেইন করে নিলাম। এখন আমি অতিরিক্ত এই যে একটি চেইন করব। এখন এটাকে এভাবে করে ঘুরিয়ে এই যে চেনের যে পেছনের লোক, পরবর্তী যে অতিরিক্ত একটি চেন, এই যে পরবর্তী চেনের যে পেছনের লোক, এই চেনের পেছনের লুপে এই যে একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেটের উপরের আলে একটি সিঙ্গেল ক্রোশেট করব। হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। এখন আমি এই যে প্রতিটি চেনের এই যে দেখতে পাচ্ছেন পেছনের লুপ, প্রতিটি চেনের পেছনের লুপে আমি ডাবল ক্রোশেট করে নেব। প্রতিটি চেনের পেছনের লুপে ডাবল ক্রোশেট করে নিলাম। একদম এই যে সর্বশেষ চেনের পেছনের লুপে চলে আসলাম। এখন এই যে একদম শেষের যে পেছনের লুপটা চেনের, এই একটি পেছনের চেনের লুপেই আমি 6টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি। এখন এই যে যে আমার প্রথম ডাবল ক্রোশেটটা, এটাকে আমি স্টিচ মার্কার দিয়ে এভাবে করে মার্ক করে নিব। এই যে 1টি 2টি, এই যে 3, চার, এই যে 5, এই হলো 6। আমি আবারও কাউন্ট করে নিচ্ছি, 1 2 3 4 5 6, 6টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আবার এই যে প্রতিটি এই যে
এই পাশে এই যে চেন, এই পাশে আমি এই যে ডাবল ক্রোশেটের বরাবর এভাবে করে প্রতিটি ডাবল ক্রোশেটের অপোজিট পাশেও কিন্তু একটি করে ডাবল ক্রোশেট করে নিব এবং এই যে 6 নাম্বার যে ডাবল ক্রোশেটটা এই ঘরে এটাতে কিন্তু স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিলাম। একইভাবে এখন এই যে ডাবল ক্রোশেটের পেছনে চেনের যে দুটো আল এই যে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন এই যে চেনে ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করেই কন্টিনিউ করব। সর্বশেষ এই যে পেছনে একদম এই যে ডাবল ক্রোশেট, এটার এখানেও কিন্তু আমি একটি এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। দেখতেই পাচ্ছেন। এখন আমি এই যে একটি চেইন করব, এটাকে এভাবে করে ঘুরিয়ে একই ঘরে একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন সিঙ্গেল ক্রোশেটের উপরের আলে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। হয়ে গেল আমার একটি ডাবল ক্রোশেট। এরপর আমি আবার এই যে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট কন্টিনিউ করব। এই যে ডাবল ক্রোশেটের লাইন কিন্তু কমপ্লিট। এখন যে এই যে পাশে যে 6টি ডাবল ক্রোশেট স্টিচ মার্ক এখন করব। এই প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে কিন্তু আমি 2টি করে ডাবল ক্রোশেট করব। এই যে প্রথম একটি ডাবল ক্রোশেটের উপরে এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এটাকে এই যে এখানে প্রথম যেটা এই যে ডাবল ক্রোশেট এই যে এখানে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। এখন এই যে পরবর্তী আর ওই যে 5টি এই 5টি ডাবল ক্রোশেটের উপরেও কিন্তু আমি যেভাবে করে এই যে একই ঘরে কিন্তু 2টি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে এখন এটাতেও আমি এই ঘরেও এই ডাবল ক্রোশেটের উপরেও 2টি ডাবল ক্রোশেট করব। এখানে কিন্তু আমার টোটাল 12টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন এই যে এই পাশে যে প্রতিটি ডাবল ক্রোশেট এই প্রতিটি ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট করব এবং এই যে এই ঘরে এটাকে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিচ্ছি। এখন এই যে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট কন্টিনিউ করব। সর্বশেষ এই যে ডাবল ক্রোশেট এখানে কিন্তু এই যে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি একটি চেইন করব। চেইন করে এভাবে করে ঘুরিয়ে নিব। প্রত্যেকবার যখন নতুন লাইন শুরু করব এই টেকনিকটা কিন্তু ফলো করব। এই যে একটি চেইন করে নিলাম, একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেটের উপরের আলে একটি সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। এখন স্টিচ মার্কারের আগ পর্যন্ত এই যে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট কিন্তু কন্টিনিউ করব। এটা কিন্তু আমার প্রত্যেকটা লাইনেই কিন্তু আমি এই কাজটাই করব। এই যে স্টিচ মার্কারের আগ পর্যন্ত কিন্তু আমি এভাবে করে এক ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট কন্টিনিউ করব। স্টিচ মার্কারের আগ পর্যন্ত ডাবল ক্রোশেট কন্টিনিউ করে নিয়েছি। এখন স্টিচ মার্কারটা খুলে নিব। এই যে খুলে নিলাম। এই যে প্রথম যে এই যে ডাবল ক্রোশেট স্টিচ এখানে স্টিচ মার্কার করা ছিল এখানে কিন্তু আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপরে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আমি 2টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে করে নিলাম। এখন আমি এই যে প্রথম এই যে এটাতে কিন্তু স্টিচ মার্কার দিয়ে নেব। এই যে ডাবল ক্রোশেটে একটি ডাবল ক্রোশেটের উপরে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। একইভাবে আবার আমি একটি ডাবল ক্রোশেট করব এবং পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে আবার একটি ডাবল ক্রোশেট, পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে 2টি ডাবল ক্রোশেট।
এই যে স্টিচ মার্কারের যে ভেতরের অংশের কাজটা, এটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না, এটা ঠিক রাখতে হবে। এই নিয়মটা কিন্তু এই যে কন্টিনিউ করছি। একটি ডাবল ক্রোশেট, তারপরে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার একইভাবে এই যে একটি ডাবল ক্রোশেট, পরবর্তীতে 2টি ডাবল ক্রোশেট। এই যে একইভাবে এই যে একটি ডাবল ক্রোশেট, স্টিচ মার্কারটা খুলে নিচ্ছি। এখন এখানে 2টি ডাবল ক্রোশেট। এই যে হয়ে গেছে আমার এখানকার কাজ। এরপর আমি এটা কন্টিনিউ করব এই যে ডাবল ক্রোশেটের উপর, প্রতিটি ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করে নিব। এটাকে কিন্তু আবার আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিব এবং একইভাবে আবার ডাবল ক্রোশেট কন্টিনিউ করব এবং নতুন লাইনটা যেভাবে কন্টিনিউ করব আবার স্টিচ মার্কারের আগ পর্যন্ত ফিরে আসবো, দেখাবো আমি কি করব। সর্বশেষ ডাবল ক্রোশেটের এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন নতুন লাইন শুরু করব। এই যে একটি চেন, এটাকে এভাবে করে ঘুরিয়ে নেব এবং এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেটের উপরে আরেকটি সিঙ্গেল ক্রোশেট, হয়ে গেল ডাবল ক্রোশেট। এখন একইভাবে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নেব স্টিচ মার্কারের আগ পর্যন্ত। স্টিচ মার্কারের আগ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে খুলে নিব। এই লাইনে কিন্তু এই যে আমি একটি লাইনে দেখতেই পাচ্ছেন এই যে একটি ডাবল ক্রোশেট করে পরবর্তীতে 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম ডাবল ক্রোশেটের উপর। এখন এই লাইনে আমি যেটা করব, আমি লাইনটা কাউন্ট করব যে এখান থেকে এই যে 1 2 3, তাহলে কিন্তু আমার এখানে 3টি লাইন কমপ্লিট হয়েছে। 3 নাম্বার লাইনে কিন্তু একটি ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করেছিলাম, পরবর্তী ডাবল ক্রোশেটের উপর 2টি ডাবল ক্রোশেট করেছি। এখন যেহেতু আমার 4 নাম্বার লাইন শুরু, এই যে 1 2 3, এই যে 4 নাম্বার লাইন শুরু, 4 নাম্বার লাইনে কিন্তু আমি এখন পর পর একটি করে 2টি ডাবল ক্রোশেট করব, এই যে 1 2, এবং এই প্রথম ডাবল ক্রোশেটের এটাতে আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। এরপর আমি পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে 2টি ডাবল ক্রোশেট করব। এই যে একইভাবে একটি পরপর 2টি ডাবল ক্রোশেট এবং পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একই ঘরে আমি এভাবে করে এই যে একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। একইভাবে পরপর একটি করে 2টি ডাবল ক্রোশেট এবং পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একই ঘরে 2টি ডাবল ক্রোশেট। 4 নম্বর লাইনটা কিন্তু এভাবেই কন্টিনিউ করব। এই যে একটি করে পরপর 2টি এবং পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একই ঘরে 2টি। এই যে এভাবে স্টিচ মার্কার পর্যন্ত কন্টিনিউ করব এবং ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করে নিব। এই যে আমার কিন্তু 4 নম্বর লাইনটা এখানে এসেই এই যে কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই পাশে এই যে 5 নম্বর লাইনটা শুরু করব। এই যে দেখতেই পাচ্ছেন একইভাবে স্টিচ মার্কারের আগ পর্যন্ত ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট কন্টিনিউ করব। এই যে স্টিচ মার্কারের আগ পর্যন্ত চলে আসলাম 5 নম্বর লাইন। এখন আমি যেটা করব, এই যে 4 নম্বর লাইনে কিন্তু একটি করে ডাবল ক্রোশেট আমি 2টি করেছি। এখন 5 নম্বর লাইনে আমি একটি করে ডাবল ক্রোশেট পর পর 3টি করব। এই যে 1 2 3। এটাতে
স্ট্রেচ মার্কার দিয়ে যে মার্ক করে দিলাম, দেখেন 5 নাম্বার লাইনে একটি করে ডাবল ক্রোশেট 3টি করেছি এবং পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। এটা আমার 5 নাম্বার লাইন। এই দেখতে পাচ্ছেন। আবার একটি করে ডাবল ক্রোশেট পর 3টি করব। এই যে 3 এবং পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি যতটা লাইন সংখ্যা বাড়াবো একটি করে ডাবল ক্রোশেটের সংখ্যাও বেড়ে যাবে। 5 নাম্বার লাইনে একটি করে ডাবল ক্রোশেট আমি 3টি করেছি। 6 নাম্বার লাইনে একটি করে ডাবল ক্রোশেট 4টি করব। 7 নাম্বার লাইনে একটি করে ডাবল ক্রোশেট 5টি করব। 8 নাম্বার লাইনে একটি করে ডাবল ক্রোশেট 6টি করব। এভাবে করে কিন্তু আমি টোটাল এখানে 10টি লাইন করে নিব। অলরেডি আমার 5টি লাইন হচ্ছে, এই যে 1 2 3 4 আর এটা দিয়ে 5 নাম্বার লাইন। আমি আরো 5টি লাইন কিন্তু এই টেকনিক গুলো ফলো করে কিন্তু কন্টিনিউ করে আসবো। এই যে দেখতেই পাচ্ছেন একই নিয়ম ফলো করে কিন্তু আমি এই যে দুটো পার্ট কমপ্লিট করে নিয়েছি। এই দুটো পার্টকে এখন আমি জয়েন্ট করব এবং এই দুটো পার্টকে জয়েন্ট করার জন্য আমি একটি বেল্ট ইউজ করব। বেল্ট ইউজ করব আপনার হচ্ছে এভাবে করে একটি বেল্ট ইউজ করব। সেক্ষেত্রে বেল্টের জন্য আমি যেটা করব, এই যে এখানকার ডাবল ক্রোশেট গুলো আছে এগুলো আমি কাউন্ট করে নেব। তো অলরেডি আমি অফলাইনে কাউন্ট করে নিয়েছি। আমার এখন এখানে 117টি ডাবল ক্রোশেট আছে। সেই অনুযায়ী আমি এখানে 117টি চেইন করব। চেইন করে আমি ডাবল ক্রোশেটে করে বেল্ট করে নেব। 3টি লাইন করব আমি এভাবে করে একদম কাউন্ট করে নেব 117টি চেইন। গুনে গুনে 117টি চেইন করে নিলাম। অতিরিক্ত 3 এই যে আমি একটি চেইন করব, এই যে একটি চেইন করে নিলাম। এখন এই যে পেছনে লুপে চেইনের একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেটের উপরের আলে একটি সিঙ্গেল ক্রোশেট করব। হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। এখন আমি এখানে প্রতিটি চেনের পেছনে লুপে কিন্তু ডাবল ক্রোশেট করব এবং এই ডাবল ক্রোশেটের লাইন কিন্তু আমি টোটাল এখানে 3টি লাইন করব। আপনাদের পছন্দ অনুযায়ী বেল্টের সাইজ অনুযায়ী আপনারা 3টি 2টি 4টি 5টি যত বড় করতে চান আপনারা কিন্তু ডাবল ক্রোশেট করে বেল্ট করে নিতে পারেন। আমি এখানে দেখব 3টি চেইন করে আমি বেল্টটা তৈরি করে নেব। আমি কিন্তু এই যে ডাবল ক্রোশেট করে 3টি লাইনের কিন্তু বেল্ট তৈরি করে নিয়েছি। এখন আমি এই যে পাশের সাথে প্রত্যেকটার সাথে ঠিক এইভাবে করে কিন্তু এটাকে জয়েন্ট করে নেব। এই যে সর্বশেষ এই যে ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি যেটা করব, এই যে এটার সাথে আমি এই পাশে যে কোনো এক পাশে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দিলাম। এখন এভাবে করে ঘুরিয়ে নেব। এখন এই যে চেন, এই যে দুপাশে চেন এভাবে করে এই যে জয়েন করে নেব। দেখতেই পাচ্ছেন। আবার এই যে এই পাশের চেন, এই পাশে চেনের লুপের সাথে এই যে একটা চেনের লাইন হচ্ছে, ঠিক এইভাবে করে কিন্তু আমি পুরোটা কিন্তু জয়েন করে নেব। এই যে এভাবে করে পুরোটা এইভাবে জয়েন করবো এবং এই পাশটাও কিন্তু একইভাবে কিন্তু আমি কিন্তু এটা জয়েন করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন দুটো পার্টি কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু এই বেল্টের সাহায্যে কিন্তু জয়েন্ট করে নিয়েছি। আমি যেহেতু এই ডাবল ক্রোশেট গুলো কাউন্ট করে নিয়েছিলাম সেহেতু কিন্তু একদম সমানভাবে সুন্দর মতো কিন্তু আমার জয়েন্টটা হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, এই যে এই ব্যাগের যে মুখের অংশটা এখানে আমি এই যে একটি চেইন করে নিলাম, জয়েন্টের পর একটি চেইন করলাম।
এখন এই যে সেম যে ঘরটা এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করব। এখন এই যে ডাবল ক্রোশেট, এই ডাবল ক্রোশেটের এই যে এখানে সিঙ্গেল ক্রোশেট করলাম এবং এই যে জয়েন্টের এখানেও সিঙ্গেল ক্রোশেট করব। একইভাবে আবার এই যে ডাবল ক্রোশেট, এই ডাবল ক্রোশেট, এই যে সিঙ্গেল ক্রোশেট করব দুইটি এবং এই জয়েন্টের এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে একইভাবে এই যে ডাবল ক্রোশেটের এখানে সিঙ্গেল ক্রোশেট, প্রতিটি ডাবল ক্রোশেটের ভেতরে দুটি সিঙ্গেল ক্রোশেট এবং জয়েন্ট হবে একটি সিঙ্গেল ক্রোশেট। আমি এভাবে করে কিন্তু সিঙ্গেল ক্রোশেটের লাইন এখানে মুখের অংশে করে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী সিঙ্গেল ক্রোশেট 5টি 7টি যে কয়েকটি ইচ্ছে আপনারা সিঙ্গেল ক্রোশেট করে নিতে পারবেন। আমি এখানে 4টি বা 5টি সিঙ্গেল ক্রোশেটের লাইন কমপ্লিট করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে ব্যাগের মুখের অংশে কিন্তু 4টি সিঙ্গেল ক্রোশেটের লাইন করে নিয়েছি। আপনারা আপনাদের যে সাইজ ব্যাগের সাইজ অনুযায়ী কিন্তু সিঙ্গেল ক্রোশেটের লাইন করে নেবেন। এখন আমি এটাকে এই যে এখানে ঠিক এইভাবে করে এই যে জয়েন করে দিলাম। জয়েন করে আমি এটাকে কেটে নিব। অলরেডি কিন্তু আমার পুরো ব্যাগটাই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে এখানে চেন লাগিয়ে বেল্ট লাগিয়ে কিন্তু ব্যাগটা ইউজ করতে পারেন, কিন্তু আমি যেহেতু একটু ডিজাইন করব সেক্ষেত্রে আমি এখানে একটি সুন্দর ডিজাইন তুলব। এই যে স্লিপ নট দিয়ে নিলাম। এখন এই যে প্রথম যে চেনের যে চেইনটা জাস্ট এখানে এটাকে এই যে আমি এই যে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এভাবে করে জাস্ট একটা জয়েন তুলে নিলাম। এখন আমি এই যে এখান থেকে দুটি চেনের ঘর স্কিপ করে এই যে দুটি চেনের ঘর 1 2 দুটি চেনের ঘর স্কিপ করে 3 নাম্বার চেনের ঘরে আমি এখানে ডাবল ক্রোশেট করব। এখানে আমি ডাবল ক্রোশেট করে নেব 5টি 6টি 7টি যার যেরকম ইচ্ছে আপনারা এখানে ডাবল ক্রোশেট করে নেবেন। আমি এখানে 6টি ডাবল ক্রোশেট করব। যে 3 4 5 6 এই যে 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এটাকে এই যে দুটি চেনের ঘর স্কিপ করব। এই যে 1 2 দুটি চেনের ঘর স্কিপ করে 3 নাম্বার চেনের ঘরে এটাকে এভাবে করে জাস্ট জয়েন করে দিব এবং এই যে সুতোটা এটা কিন্তু ভিতর দিয়ে হাইড হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন একটি সুন্দর ডিজাইন উঠতেছে। একইভাবে আবার আমি দুইটি চেনের ঘর স্কিপ করব 1 2 3 এই যে দুটি চেনের ঘর স্কিপ করে এই যে 3 নাম্বার চেনে আমি এখানে একইভাবে আবার 6টি ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 6 এই যে দেখতেই পাচ্ছেন 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। একইভাবে দুইটি চেনের ঘর স্কিপ করে 3 নাম্বার চেনের ঘরে এটাকে জাস্ট এইভাবে করে এই যে জয়েন করে দেব। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটি ডিজাইন উঠতেছে। এই পুরোটা লাইনে কিন্তু আমি এই ডিজাইনটা কন্টিনিউ করব এবং এই পাশে কিন্তু এই যে চেনের যে লাইনটা এই লাইনেও কিন্তু আমি সেম এই ডিজাইনটাই করে নেব। এই ডিজাইনটা আমি দুটো পাশেই কিন্তু কমপ্লিট করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন দুই সাইডে কিন্তু আমার সুন্দর এই ডিজাইনটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আমি এখন এটার বেল্ট আমি ব্ল্যাক কালার সুতোটা ইউজ করেছি বেল্টের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার একটা সুন্দর বেল্ট করেছি, এই বেল্টের টিউটোরিয়ালটা কিন্তু আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, সেখান থেকে একটু চেক করে নেবেন। এখন আমি যে কাজটা করব এইটাকে আমি যেহেতু বেল্টটা ব্যাক সাইজ অনুযায়ী চিকন হয়ে গেছে সেক্ষেত্রে আমি বেল্টটাকে এইভাবে করে দুটোকে আমি সুন্দর মতো একটি সুন্দর শেপ করে একটি জয়েন্ট করে দেখাবো। এই যে আলটা এই আলটাকে এই যে এই পাশে এই যে এইখানে শুরুতে একদম যে এই যে এইখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে নেব। জয়েন করে নিলাম। এরপরে এটাকে এভাবে করে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে এইখানকার যে
লুপটা, এই লুপে এখানে এইভাবে করে একটি চেন করে নেব, এই যে করে নিলাম। এখন আমি যেটা করব, এখন এই যে দুই পাশের এই যে চেনের লুপ, এই যে দেখতেই পাচ্ছেন, এই লুপের সাথে এই পাশের এই যে লুপটা, এই যে এটাকে এইভাবে করে জাস্ট এই যে এইভাবে করে জয়েন করে দিলাম। একইভাবে এই যে চেনের এই যে লুপ, এই যে এই পাশের এই যে লুপ, এই লুপের সাথে এইভাবে করে এই যে জয়েন করে নিলাম। একইভাবে এই যে এই পাশের এই যে একটি লুপ এবং এই যে পাশের যে লুপ, একইভাবে এই যে জয়েন করে নিলাম। দেখতেই পাচ্ছেন। একইভাবে কিন্তু পুরো বেলটা আমি কিন্তু জয়েন করে নেব। দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন মাঝখান দিয়ে কিন্তু সুন্দর একটি চেইনের ডিজাইন আসতেছে। যেহেতু এই চেনটা ব্যাক সাইজ অনুযায়ী চিকন, এই কারণে কিন্তু আমি এটাকে এইভাবে করে দুটো ভাঁজ করে কিন্তু এটাকে আমি জয়েন করে নিচ্ছি। পুরোটা আমি এই প্যাটার্নে কিন্তু জয়েন্ট করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু মাঝখান দিয়ে একটি চেনের শেপ আসছে। আর এরই মাঝে কিন্তু আমার কিন্তু এই পুরো বেলটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আপনারা কিন্তু এই বেলটা যে কোনো ব্যাগে কিন্তু ইউজ করতে পারবেন। খুব সুন্দর একদম ইউনিক ডিজাইন দেখাতে পারেন। অপোজিট পাশে দেখেন, এই পাশে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর আসছে। আমার কিন্তু পুরো ব্যাগটাই কিন্তু এখন রেডি হয়ে গেছে। আমি এখন জাস্ট এটাকে, এর আগে দেখিয়েছিলাম, এটাকে জাস্ট কাপড় লাগাবো এবং সুই সুতো দিয়ে কিন্তু এটাকে আমি জাস্ট সেলাই করে দিব। এখানে আর আমার কোনো কাজ নাই, আমি শুধু এখন এটাকে সেলাই করে দেবো সুই সুতো দিয়ে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন। নোটিফিকেশন পেতে হলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে হবে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার হুকড অন ক্রোশেট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন।